নমস্কার বন্ধুরা, অবিলম্বে বর্ডার খুলে আমাদের বাঁচান কাঁদতে কাঁদতে বলছেন দক্ষিণবঙ্গের পোকরা চালু চাষিরা। প্রতিদিন আলুর দাম কমতে থাকায় ভেঙে পড়েছে কৃষক মহল। ভিন রাজ্যে আলু বিক্রি করতে না পারায় বাংলার চাষিদের কাছ থেকে নতুন আলু কেনা বন্ধ করে দিল মুর্শিদাবাদ জেলার ডাক বাংলার আলু ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ জেলার আলু ব্যবসায়ীর সম্পাদক অনিশ ঘোষ জানান, প্রতিদিন আনুমানিক 30,000 প্যাকেট আলু আমদানি হচ্ছে মুর্শিদাবাদে। ঝাড়খণ্ডের কাছাকাছি আলু পাঠাতে না পারার ফলে আজ থেকে কৃষকদের কাছ থেকে পোখরাজ আলু কেনা প্রায় বন্ধই করে দিল ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের বক্তব্য, বাংলায় জলের দরে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো আলু। এই অবস্থায় রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র দেন তবেই বাঁচবে কৃষক মহল, সেই সঙ্গেই বাঁচবে বাংলার আলু জগৎ। সব জায়গায় নতুন আলু উঠছে, কিন্তু আলু বোঝাই গাড়িগুলিকে আটক হয়ে থাকতে হচ্ছে চেকপোস্টে। প্রতিবেশী রাজ্যের কথা না হয় বাদই দিলাম, মেদিনীপুরের আলু কলকাতার মতো বাজারগুলিতেও আসতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে আলু ব্যবসায়ীদের। চেকিং এর নাম করে আলু বোঝাই ট্রাকগুলিকে আটকে হেনস্থা করছে প্রশাসন, যার ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই পচে যাচ্ছে অনেক আলু। কাঁচা সবজি আটকে রেখে হেনস্থা করার আইন কি সংবিধানে লেখা আছে, তা জানতে চায় সকল আলু চাষিরা। রাজ্য আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় শুক্রবার বলেন, রাজ্য প্রশাসনের কাছে তথ্যের গরমিল ছিল। আমাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে এখনো রাজ্যের হিমঘরগুলিতে অন্তত 2 লক্ষ টন আলু থেকে গেল। হুগলি, বর্ধমানে হিমঘরের মালিকেরা শেডের বাইরে আলু বের করে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার অধিকাংশ আলুই ভিন রাজ্যে পাঠানোর ছিল। পরিমাণ বেশি হওয়ায় সেখানকার আলু শেডে বের করা যায়নি। পুরনো আলুই বাজার জুড়ে থাকায় বাঁকুড়া, মুর্শিদাবাদে নতুন আলু জলদি উঠলেও চাষিরা দাম পেলেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।